এই মুহূর্তের বড় খবর, ফের ট্রেন দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা এক্সপ্রেস ট্রেনের পিছনে ধাক্কা মারল মালবাহী ট্রেন, জখম শতাধিক। ঘটনাস্থলে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। সোমবার সকালটা অভিশাপের হয়ে দাঁড়ালো। একের পর এক পরিবারের কাছে পৌঁছালো মৃত্যুর সংবাদ। এখনো আশঙ্কাজনক বহু প্রিয়জন হারানোর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা বাড়ি ফিরবেন কিনা জানা নেই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শুধু কান্নার আওয়াজ। গাফিলতি, সিগন্যালিং সমস্যা নাকি নাশকতা? তদন্তে হয়তো সবকিছুই পরিষ্কার হবে, কিন্তু যারা চলে গেল তারা তো আর ফিরে আসবে না। সোমবার 17 জুন সকাল তখন প্রায় 9টা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সবেমাত্র বেরিয়েছে ট্রেনটি। আলুয়াবাড়ি ঢোকার একটু আগেই রাঙাপানির কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর ঠিক সেই সময় পেছন থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। ব্যাস, সবকিছু ওলটপালট হয়ে গেল। চলে গেল তরতাজা বহু প্রাণ। স্থানীয় বাসিন্দাদের মতে মৃতের সংখ্যা 50-এর কাছাকাছি, আহত শতাধিক। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ ও রেল সূত্রে জানা গিয়েছে মৃতের সংখ্যা 10, আহত 50। তবে ধীরে ধীরে বাড়ছে মৃতের সংখ্যা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেন রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দার্জিলিং এর সাংসদ, জলপাইগুড়ির সাংসদ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক সহ নানান জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা। দমকল, পুলিশ, রেল, স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় মানুষ ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সারিবদ্ধ সাজানো মৃতদেহ। আহত রেল যাত্রীরা একের পর এক বেডে। প্রিয়জনের কান্না, হাহুতাশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। সব শেষ। কিভাবে ঘটে গেল এত বড় দুর্ঘটনা? দায় কার? রেলযাত্রাও কি তাহলে নিরাপদ নয়? বারবার কেন দুর্ঘটনার কবলে পড়ছে ভারতীয় রেল? এই সমস্ত প্রশ্নই চারিদিকে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অপরদিকে এই দুর্ঘটনার তদন্ত হবে বলছে কেন্দ্রীয় দল। কিন্তু যারা চলে গেল তাদের সরকারি ওই সহায়তার অর্থে কি চলবে সংসার? যারা বাবা, দাদা, সন্তানকে হারালো কি হবে তাদের? ভয়াবহ এই রেল দুর্ঘটনা আবারও বুঝিয়ে দিয়ে গেল ভারতীয় রেলের সিগন্যালিং পরিকাঠামো, রেলের সিকিউরিটি সেফটি আজও দুর্বল। আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উল আজহা, আর আজকের দিনেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে মালগাড়ির চালকের ভুলেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে রেল। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 7টা 50 মিনিটে বেরিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর ঠিক 3 মাইল হাটের কাছে পৌঁছে 8টা বেজে 10 মিনিটে। তার কিছুক্ষণ পরেই সিগন্যাল না পেয়ে থেমে যায় ট্রেন। এরপর আচমকা ঝাঁকুনি আর সবকিছু শেষ। নিউ জলপাইগুড়ি স্টেশনের দিক থেকে আসা একটি মালগাড়ি পেছনে গিয়ে ধাক্কা মারে এই ট্রেনের। অপরদিকে সূত্রের খবর, আলুয়াবাড়ি এবং রাঙাপানির মাঝে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল পদাতিক এক্সপ্রেসও। সেই সময় একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি চলে এলো। ঠিক কি ঘটেছিল তা হয়তো তদন্তে পরিষ্কার হবে, কিন্তু যাদের ঘরে আজ প্রদীপ নিভে গেল তাদের কাছে আজকের দিনটি হয়ে থাকলেও কালো স্মৃতিতে। ব্যুরো রিপোর্ট, হলদিয়া নিউজ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। ডিপার্টমেন্ট অফ পোস্টের হ্যাঁ আরএমএস বলে একটা ডিপার্টমেন্ট অফ পোস্টের আমাদের সেকশন আছে, যেটা রেলওয়ে মেল সার্ভিস। তাতে করে আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি, এনজেপি থেকে গুয়াহাটি, এরভাবে ট্রেনে করে আসা যাওয়া করে। দুটো ট্রেনে আমাদের এই সেকশন চলে, মানে কলকাতা বাউন্ড। একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর একটা হচ্ছে আপনার সরাইঘাট। এটা কলকাতার শিয়ালদা ডিভিশন, যেটা এইচ ডিভিশন বলা হয়, সেই ডিভিশন অপারেট করে এই কাঞ্চনজঙ্ঘা সেকশনটাকে। সেই সেকশনেরই 3জন স্টাফ, অন ডিউটি স্টাফ, খোকন সেন, পার্থসারথী মণ্ডল এবং শঙ্করমোহন দাস, এরা 3জন অন ডিউটি ছিলেন। 2জন হাইলি ইনজিওর্ড, খোকন সেন এবং পার্থসারথী মণ্ডল। আর শঙ্করমোহন দাসকে
মানে মনে হচ্ছে ওটা ওনারই বডি, আমরা আইডেন্টিফাই করছি। তো সাসপেক্ট মানে উনি এই দুর্ঘটনা উনি মৃত হয়েছে। এইমাত্র যে অষ্টম বডিটা এসছে সেই বডিটার আমরা সাথে দেখলাম ময়না করার জন্য, দেখা যাক। আরএমএস এর না ড্রাইভার নন, উনি আরএমএস এর ডিপার্টমেন্ট অফ পোস্টে ডাকবগি পিছনে ছিল পেছনের ওখানে স্টাফ ছিল। একজন তো আমাদের সেকশনের যেটা সাথে একজন মারা গেছেন, বাট উনি নোটিফাইড হয়েছেন 8th বডি অফ দিস ম্যাসাকার। শঙ্কর মোহন দাস। আমার নাম বিশ্বজিৎ দত্ত। মনে তো হচ্ছে উনি মারা গেছে। কখন কি জানতে পারলেন? আমরা সকালবেলা মোবাইল দেখে দেখলাম যে কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট। সঙ্গে সঙ্গে আমরা খবর করলাম, তা আমাদের ডাকবগি পিছনে গার্ডের পরেই ওইটা ডাকবগি। তারপর তো আমরা স্পটেও গেলাম, দেখি একই অবস্থা। আপনাদেরকে কারো কোনো ক্ষতি হয়েছে? কত কি জানতে পারলেন? না, 3জন স্টাফ আমাদের হেভি ইনজুর্ড আছে, আর একজন এই এখন বডি আসলো। এটা আমাদের আপনাদের চারজন ছিল তাহলে? চারজন আছে, মারা গেছে? একজন মারা গেছে। আপনাদের ডাক বিভাগে? ডাকবগি ডাকবাকিতে ছিল? ডাকবগি অন ডিউটি ট্রেনিং কাঞ্চনজঙ্ঘা ওনার বাড়ি কোথায়? শিয়ালদা। যে মারা গেছে কি শেষে ছিল? যে মারা গেছে হ্যাঁ, তার মানে কি? গার্ড বগির পরেরটাই আমাদের শঙ্কর মোহন দাস, কলকাতা শিয়ালদা। উনি কি শিয়ালদার স্টাফ ওনারা সবাই এনজিপি থেকে যাচ্ছে? এনজিবি থেকে মানে সেকশন ডিউটি নিয়ে যাচ্ছে। উনি রিটায়ার করে আবার চাকরি করছে আর কি। উনি মারা গেছে? উনি মারা চারজন ছিল? হ্যাঁ, এখন যে বডিটা আসলো এটাই। আমার নাম মানবেন্দ্রনাথ সিং, আমার বাড়ি শিলিগুড়ি। কি নাম বললেন? কারণ ওনার শঙ্কর মোহন দাস, মানবেন্দ্রনাথ সিং। আপনি কোথায় বলছেন? আমি ডাক ডিপার্টমেন্টে। ভিতরে বাকি ডাক্তারবাবুরা আছেন, ওনারা বাকি ট্রিটমেন্ট করছেন। আপনাদের তরফ থেকে কী কী ব্যবস্থা নিয়েছেন? আমাদের তরফ থেকে যেরকম লয়ার পারপাসে ক্রাউড ম্যানেজমেন্টের জন্য যে ব্যবস্থা নেয় সেগুলো নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব করা আছে। 6 বলছে, আর কতজন আহত কোনো 35 হবে। আমার বাড়ির সামনে দাঁড়ো, এখানে দুটো ট্রেনের সংঘর্ষণ হয়েছে। দুটো ট্রেনের পাশাপাশি, একটা প্যাসেঞ্জার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা মালগাড়ি ছিল। কতজন মারা গেছে বা কিছু দেখতে পাচ্ছেন? আমরা তো প্রায় 50 থেকে 60 জনকে উদ্ধার করলাম। কিছু লোক তো মারা গেছেই, অনেকগুলো এখনও বার করতে বাকি আছে, বার করতে পারছি না। অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য। আমাদের আশেপাশের যতগুলো হিন্দু মুসলিম ভাই যতগুলো আছে সবাই যথেষ্টভাবে সাহায্য করছে, কিন্তু একটাই দুঃখের ব্যাপার, আরপিএফ এখনও ঠিকভাবে হেল্প করতে পারে নাই। আরপিএফ রেল লাইনের যেটা মেন ডিপার্টমেন্ট আরপিএফ, সেই আরপিএফের এখনই মাত্র 2 মিনিট হলো আসার, প্রায় 1.5 ঘন্টা পরে আরপিএফ এখানে পৌঁছালো। এটাই আমরা দুঃখিত বিষয়। আমরা 1 মিনিটের মধ্যে খবর পেয়েছি, কারণ পাশের বাড়ি এই যে সামনে আমাদের বাড়ি, আওয়াজ শুনেই আমরা দৌড়ে ছুটে আসছি। মোটামুটি এখান থেকে রেস্কিউ করতে পেরেছেন আপনি? আমরা ইস্যু করি, বেরিয়ে দেখলাম দুটো ট্রেনের সংঘর্ষণে পুরো অ্যাক্সিডেন্ট, চিল্লা হাল্লা, দৌড়াই আমরা আসছি। এমডি কাদের। দেখলে মানে পরিস্থিতি কতটা ভয়াবহ। देखिए जितना सुना था उससे कुछ ज़्यादा ही मुझे तो लग रहा है, और खैर ये जांच का विषय है। पीछे से आकर के जो है मालगाड़ी उसको टक्कर मारती है, लेकिन मैं ये कह सकता काम कर रही है। मुझे लगता है हमको थोड़ा धैर्य रखना चाहिए। हम सबकी प्राथमिकता यही होनी चाहिए कि हम लोगों को जल्द से जल्द रेस्क्यू करके बाहर निकालें। और जैसा गांव वाले जो चश्मदीद थे जिनसे मेरी बात हुई व्यक्तिगत तौर पे, तो 5-6 लोगों का शव उन्होंने निकाला है। मुझे लगता है कुछ आंकड़े बढ़ भी सकते हैं, और 25-30 लोग जिनको चोटें आई थी वो ऑलरेडी अस्पताल रवाना हो चुके हैं, और एम्बुलेंस की और डॉक्टर और अस्पताल की व्यवस्था हो चुकी है। और इस समय आप देख रहे हैं रेस्क्यू टीम के अंदर में एनडीआरएफ हो, एसडीआरएफ हो, पुलिस प्रशासन और रेलवे की टीम काम कर रही है। और मुझे लगता है हमको उनको ज़्यादा छेड़ना भी नहीं चाहिए। यही दायित्व बनता है कि उनको अपना काम करने दें और रेस्क्यू को जल्द से जल्द हम पूरा करें। राजू जी, आपसे रेल मिनिस्टर मैं उनके संपर्क में हूँ, 2 बार बात हो चुकी है। जो बनाए हुए हैं उनका पूरा कार्यालय काम कर रहा है, और सुबह ही उन्होंने जो है 8:30 बजे तक पूरी अपनी डीआरएम उससे पहले ही आ चुके थे, और बाकी सब लोग यहाँ पे स्थिति में इस समय पहुँच चुके हैं, और वो नज़र बनाए। और खैर जैसा मैंने बताया, ये एक जांच का विषय है कि भविष्य में ऐसी दुर्घटना न हो, और जो दुर्घटना घटी है सिस्टम का फेलियर है या जो है किसी
व्यक्ति के कारण जो है ये घटना घटी है। ये तो खैर जांच की टीम, क्योंकि मैं उसका एक्सपर्ट नहीं, जांच होगी फिर उसके बाद पता लगेगा। रेल मंत्री आने का कोई चांसेस नहीं? देखिए घायलों को यहाँ से प्राइवेट अस्पताल है पूरी तरह जो है उनको मेडिकल कॉलेज पूरी तरह वहाँ पे डॉक्टर से भी बात होगी, वो सब भी अलर्ट है। सिलीगुड़ी के जितने मरीजों के लिए है ऑलरेडी तैयार है। और जैसा मैंने आपसे कहा कि अब हम सबकी भी प्राथमिकता ये बनती है, मीडिया का भी, कि हम रेस्क्यू को अपना काम करने दें। घंटे আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম, দেখতেছি ট্রেন দুর্ঘটনা। ঠিক আছে, তো দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট। তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম, লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে আসলাম। আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা 70 থেকে 80 জনকে মানে হেল্প করলাম, সবাই পাবলিক মিলে। তো আমাদের অভিযোগ এটাই, এখনও পর্যন্ত আরপিএফ আসেনি, এখনও রেলের কোনো স্টাফ ছিল না, সব আমাদের পাবলিকের ছিল। যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি, এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের, এখনও আমরা কাজ করতেছি নিঃস্বার্থে। কিন্তু আরপিএফ এই মাত্র আসে পৌঁছালো, এখনও আরপিএফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে, কোনো পাবলিকের কাজ করে না। স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না, ট্রেনের গাফিলতি ছিল না স্টেশন মাস্টারের গাফিলতি ছিল সেটা তো আমরা বলতে পারি। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকার কারণে কী করে দুর্ঘটনাটা হলো। এটা গাফিলতি, তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল। আগে ছিল না গেট, কোনো ব্যাপার ছিল না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে, গার্ড আছে, তার সাথেও এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো এটা আমরা এটা 100তে 100ই বলবো। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই